কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো এটা দামোদর মাস চলছে। দামোদর মাসে না মানে আমাদের গ্রামে আর কি প্রায় বাড়িতে কীর্তন হয়, সন্ধ্যাবেলা লুট দেওয়া হয়, কীর্তন হয়। তো সেই সূত্রে আমাদেরও আজকের সেইটা হবে, মানে লুট দেওয়া হবে আর হরিনাম হবে বাড়িতে। তো সারাদিন কী কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। একে তো বাড়িতে হরিনাম হবে, লুট দেওয়া হবে, সাথে বাড়ির সামনে একদম ওই স্কুল মাঠ, বাড়ির সামনে ওখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তো বাড়িতে মানে বাড়িতে লুট দেওয়া হবে আর ওর সামনে জগদ্ধাত্রী পুজোর মেলা, সবটা মিলে আজকের তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তোমরা ব্লগটা দেখো। এখন রাখি, আবার পরে কী করছি সেটাও শেয়ার করব। চলো। যেহেতু কার্তিক মাসের আজকে শেষ দিন, তো সেই কারণে গ্রামের প্রতিটা বাড়িতে এরকমভাবে নাম কীর্তন যাচ্ছিল সকালবেলা। তো আমাদের বাড়িতেও চলে এসেছিল ওরা। এদিকে দেখো, দিদি সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে পুজো টুজো দিয়ে সব গুছিয়ে রেখেছে, ওরা আসবে সেই জন্য। সকাল সকাল ভাইরা এসে ঝান্ডা বাঁধতে, মাইক বাঁধতে। আরে এত উঁচুতে দিতে হবে না, এমনি ঘরের সামনে জগদ্ধাত্রী পুজোর মাইক চলছে, আমাদের মাইকটা কেউ শুনতেই পাবে না। হরিনাম আমরা শুনতে পেলেই হবে। যতক্ষণ আমাদের বাড়ি হরিনাম হবে তোরা জগদ্ধাত্রী পুজোর মাইক বন্ধ করে দিবি, ঠিক আছে? অনুষ্ঠান চলুক। বলবে তোমরা একটু দাঁড়াও, আমার দিদিদের বাড়ি হচ্ছে হরিনাম। তাছাড়া কি, আমাদের বাড়ি লুট হবে তো হরিনাম শুনতেই হবে সবাইকে। বিকেলবেলা হরি মন্দিরটাকে এইভাবে সাদা আবির দিয়ে একটু আলপনা করে দিচ্ছি, কারণ সন্ধ্যায় এবার হরিনাম হবে আর এত লোকজন আসবে, তাই ভাবলাম একটু সাজিয়ে নিই। এই যে কালার কালার আবির আর সাথে এই যে যেটা দিয়ে আলপনাটা করছি, এগুলো সব আমি উড়িষ্যা থেকে কিনে নিয়ে এসেছিলাম। আমাদের এখানের আবিরগুলো না কেমন মিহি টাইপের, সেগুলো এরকম মানে আলপনা করার সময় হাত থেকে সরতে চায় না, কিন্তু উড়িষ্যার এই আবিরগুলোতে একটু বালি টাইপের থাকে, যার জন্য ভালো আলপনা করা যায়। দেখো এইটা দিয়ে কত সুন্দর হলো ডিজাইনটা। এগুলো ওর দুটো কিনেছিলাম, তো দুপাশে দুটো করে দিলাম আর কোনো রকম একটু আবির দিয়ে সাজিয়ে নিলাম। সবাই তাড়া দিচ্ছিল, তাই একটু এরকমভাবেই হলো। দরকার নেই। মামপিটি বসছে সে বিকেল দুপুর 2টো থেকে সবজি কাটতে। এখন বাজে 4:44, শেষ করতে পারিনি এখনো। মামপিটি ভিডিওতে অন করেছি তো ওই জন্য আর কত কথা বলবে না। সবজি কাটা হচ্ছে, রান্নাঘরে রান্নার ব্যবস্থা চলছে। আজকে আমাদের রান্নি চেঞ্জ। ওই যে আমাদের মন্দির সাজানো হয়ে গেছে, এখন হরিনামের আসার অপেক্ষায়, ওরা আসলে তারপরে নামগান শুরু হবে। আপাতত সবজি কাটা চলছে, রান্না বান্না চলছে। তাহলে চলে যাচ্ছিস? তুই রেডি? তুই কেন গান কই, গান কই? এটা গান চলছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার পিসি আর পাড়ার একটা পিসি দুজন মিলে পুজোয় যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেইগুলো সব গুছিয়ে নিচ্ছে। আর ওদেরকে সাহায্য করছে দিদি, কারণ ওরা তো আমাদের বাড়ির সবটা জানে না, তাই দিদি হেল্প করছিল। বলতে বলতে হরিনামের দলও চলে এসছে। ওদিকে ওরা হরিনাম করছে আর এদিকে পিসি পুজোটাও করে নিল। যেহেতু ছোট্টখাটো পুজো, তাই হাতেই পুজোটা দিয়ে নিল। আলাদা করে আর বামন দিয়ে ভোগ ধরানো হলো না, পিসি পুজোটা করে দিল। আর এদিকে আজকে বাড়িতে লুট দেওয়া হবে, তাই কিছু মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ানো হবে বলে যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারাও আস্তে আস্তে আসতে শুরু করেছে। ওই দেখো দূরে আবার মেলা দেখা যাচ্ছে, জগদ্ধাত্রী পুজোর মেলা চলছে। কদিন ধরে রান্না বান্না করবে? সবজি কেটেছে 3 ঘন্টা ধরে, রান্না করছে 6 ঘন্টা ধরে। ওই পিছনে আর একটা নান্নি, দুজনে যা খন্তি নাড়ছে, উনানগুলো এলে নাচতে ভেঙে যায়। ও পনির হবে, পনির। বাড়ির সামনে চলছে জগদ্ধাত্রী
সরস্বতী পুজোর মেলা। আর এদিকে বাড়িতে চলছে হরিনাম। বাইরে হরিনাম হচ্ছে, পুজো হচ্ছে, আর একদিকে রান্না চলছে। আমি এদিকে ঘরের ভিতরে এলাম, এখানে বাচ্চাগুলোর সাথে একটু খেলা করছি। ওরাও তো আর মন দিয়ে নাম শুনবে না, মানে হরিনাম শুনবে না, ওরা খেলাই করছে। বাড়িতে এতগুলো বাচ্চা একসাথে হয়েছে, ওরা সবাই খেলা করছে ভিতরে, আমি ওদের সাথে যোগদান করলাম। এদিকে দেখো আয়ুষের বল নিয়ে নিয়েছে, তাই বাবু কান্না শুরু করে দিয়েছে। বাচ্চাদের কি বলবে বলো, এই ঝগড়া করছে, এই মারামারি করছে, আবার একসাথে মিশে গিয়ে খেলা শুরু করেছে। এদিকে দেখো এই যে আমার দিদির ছোট্ট দুটো মেয়ে, এরা এক জায়গায় বসে বসে সবাইকে দেখছে। ওই যে বড় বড় বাচ্চাগুলো যারা এসছে সবাই, ওরা এত দুষ্টুমি করছে যে ওদের দিকে তাকিয়ে তাকিয়ে এদের সময় কেটে যাচ্ছে। অনেকক্ষণ গান করার পর এখন চলছে আরতি, মানে হরি ঠাকুরের আরতি হচ্ছে। এরপর হবে লুট। তো আমাকে মাথায় বাতাসাটা তুলে দিচ্ছিল পিসি। আমার মাথায় লুটের বাতাসাটা তুলে দেওয়ার পরে আমি ভাবলাম হয়তো এবারে লুটটা হয়ে যাবে, কিন্তু তারপরেও ওরা কতগুলো লুটের গান মানে পরপর ধরলো আর কি। আর তাই আমি বাতাসাটা মাথায় নিয়ে এইভাবে চুপ করেই দাঁড়িয়ে থাকলাম। তারপর ওরা হরিনাম শেষ করলো, আর সবাই মিলে জল ধরে দিয়ে তারপরে বাতাসাটা লুট করে আমার দিকে একটা সন্দেশ দে। ঠিক আছে ভাই, বাবা সন্দেশ নিয়ে নিয়েছি। ওই একটা পড়ে আছে দেখ। সেই হালুচি একটা ছিল, সেই নাটক ভাই মুখে দিচ্ছিল মাসি, সেই ওখানটার ওই কাছে যাবি না, মেশিন বডি হয়ে আছে। কজন দেখ পুজো দেওয়া হয়ে গেছে, লুট দেওয়াও হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেওয়া হচ্ছে। তো আমিও একটু সবাইকে দিয়ে দিচ্ছিলাম খেতে। দেখো খুব একটা কাজ করতে না পারলেও বাড়ির এই টুকিটাকি কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে, আর করিও। মা কাকিরা তো সবসময় দিতেই থাকে, তাদেরকে একটু হেল্প করতেই পারি। বলতে বলতে কার্তিক মাসটা শেষ হয়ে গেল, আর একদিন, কাল আবার কার্তিক মাস শেষ হয়ে যাবে, আবার অঘ্রাণ মাস পড়ে যাবে। ভিডিওটা তোমাদের সাথে আমি অনেক দিন পরে শেয়ার করলাম, কারণ ওই কয়েকদিন একটু প্রবলেম ছিল তাই। বাড়ির সব কাজ মিটিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি মেলায়। আর এতটাই রাত হয়ে গেছে যে সাজগোজ আর করতে ইচ্ছে করলো না, যেমন ছিলাম তেমনই চলে এলাম। আর বাড়ির এতটা সামনে মেলা যে মনে হচ্ছিল না মিস করব না, যাই একটু ঘুরে আসি, তাই চলেই এলাম, যেমন ছিলাম তেমনভাবেই। আর তোমাদের তো আমি আগেও বলেছি আজকে ছিল অষ্টমী, আর আজ হচ্ছে গাজন যাত্রা। দেখো এই কয়েকদিন মেলায় যতটা লোক হয়েছে তার থেকে আজকের মেলায় বেশি লোক হয়েছে। আর জানো তো প্রতিটা বছর এটা হয়, প্রতিটা দিনের থেকে এই যেদিন গাজন হয় আর ড্যান্স হয় সেই দিনটা লোকজন বেশি হয়। আর সেই কারণে আজও যেহেতু গাজন হচ্ছে, আজও ভীষণ লোক হয়েছে, মানে ভিড়টা অনেকটাই হয়েছে। যাই হোক, এই ছিল আমার আজকের দিনটা। সারাদিন তোমাদের সাথে কি কি করলাম সবটাই শেয়ার করলাম। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো যাই, টাটা।